সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়ত। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। তাই দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং আমাদের EBN চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা সাথে থাকুন। বিক্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজের আমদানি কিরকম মার্কেটে? আছে, আমদানি আছে। দর্শক দেখুন আমদানি ভরপুর। হ্যাঁ দেখুন দর্শক, বেচা বিক্রি কি কি খবর? বেচা কিনা মনে হয় শতখানেক উপরে বিক্রি করছি। ভালো। হ্যাঁ না, বেচা কিনা ভালো না, শতখানেক উপরে বেচা কিনা করছি। ও, সব মিলে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? এখন আছে রাজবাড়ী, পাবনা, ফরিদপুর। রাজবাড়ী, পাবনা, ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ, সর্বপ্রথম আপনার পিছে এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজবাড়ী, রাজবাড়ী। হ্যাঁ, বালিয়াকান্দি থানা। এটা আজকে কত চলছিল? 43 43 টাকা। হ্যাঁ, মার্চিকন। আর এটা কত চলছিল? এটা বিক্রি করছে 44। চল, এটা কোন জায়গা? এক জায়গায়, এক জায়গারই। হ্যাঁ, এটা এটা একটু বড় সাইজ। হ্যাঁ, বড় বড় সাইজ। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এরা রাজবাড়ী পাংশা। রাজবাড়ী পাংশা। এটা কত চলছিল আজকের বাজারে? 44 বিক্রি করলাম। 44 টাকা। হ্যাঁ, 44। গত 2 দিন আগে দামটা কেমন ছিল? ও কয়েকদিন একই রকম। একই রকম। হ্যাঁ, হ্যাঁ। এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাংশা। পাংশা। এটা পাংশা। এটা থেকে একটু বড় সাইজ। হ্যাঁ, এটা বড় 3 size এটা টাকার কত নিচে দাম বলে। এটা কত করে বিক্রি করেন? 3 টাকার নিচে দাম বলে। 3 টাকার নিচে মানে 43 টাকার নিচে দাম বলে। হাটে বাজার কিরকম? আগে 16 থেকে 17। 16 থেকে 17। হ্যাঁ, হাটে বাজার কি বাড়তে না কম? হয়তো না, একটু কম। কম। হ্যাঁ, এই যে আমরা আগে দেখছি থেকে কম। এটা কোন জায়গার পেঁয়াজ? ওরা ফরিদপুর। এটা কত চলছিল? 45। 45 টাকা। হ্যাঁ। এটার দাম বাড়তে কে? মাল ভালো মন্দ আছে না, মানে এটা একটু বড় সাইজ। দর্শক দেখুন, এটা বড় ওটা সাইজ। 46 টাকা বিক্রি করলাম। 46 টাকা কোনটা? এটা কি ওটা থেকে আরো বড়? হ্যাঁ দর্শক দেখুন, এটা নাকি আরো বড়। 46 টাকা। হ্যাঁ, হ্যাঁ। গত এক সপ্তাহে এটার দাম কেমন ছিল? এক সপ্তাহের দামটা কেমন ছিল? একই রকম, 1 টাকা কম বেশি, ওটা কম বেশ। হ্যাঁ, মানে সব মিলিয়ে আজকে পেঁয়াজের বাজার বাড়তি না কম? আজকে কালকের থেকে একটু কম কম। কালকা থেকে আজকে কম, মানে কালকা থেকে আজকে বাজার কম। হ্যাঁ, রসুন কেমন দামে বিক্রি করেন? 70 বিক্রি করলাম। 70 টাকা। এটা কেজি? নাটোরে, হ্যাঁ? নাটোর, হ্যাঁ কেজি 70 টাকা কেজি। ও, এটা কোন জায়গা? নাটোরের না? নাটোর অরিজিনাল রসুন। হ্যাঁ, দর্শক দেখুন, Original। পরীর মতন সুন্দর হ্যাঁ। রসুন। হ্যাঁ, রসুনের বাজারটা কিরকম? হাটে বাজারটা কিরকম? কোথাও পড়তা নাই, যে জায়গায় খরিদ মুকামের দাম বেশি, বিক্রির মুকামের দাম কম। বিক্রি মুখের দাম কম। 1600 টাকা পেঁয়াজের বাজার হলে 44 টাকা ঢাকা আসি পড়ে। আর মাল কিনতে যে 44, 16, 16.5, 17, 17 বেশি আছে। তো সব মিলিয়ে পেঁয়াজের এবং রসুনের বাজার কম। হ্যাঁ, সপ্তাহের বাজার কম। কৃষকের কি খবর? কৃষক তো মরে সোচা, মরে ছাই হয়ে গেছে। ন্যায্য দাম পাচ্ছে না। না, তো 50 টাকার উপরে বিক্রি করলে চাষি বাঁচে। বাঁচবে। হ্যাঁ, তো এবার মনে করেন পেঁয়াজ, রসুন, আলু যে অবস্থা, চাষির মাল আসছিল আজকে 100 কয় বস্তা বিক্রি করে দিলাম। 43, 44, 45। তো এই কৃষক কি সামনে কি কৃষিকাজ করার আগ্রহ হবে নাকি? যে যা করে তো করতেই হবে, যে যতই বলুক। লস হলে কিভাবে করবে? এদের তো এটা করতেই হবে। হ্যাঁ, যাদের কৃষিকাজ করার দরকার, হ্যাঁ। কৃষিকাজ না করলে তারা কি করবে? আমরা যতই বলি আমার শ্যাম ভালো লাগে না, ওই কারণে শ্যাম বাজার চলে যাও। শ্যাম বাজারে গেলে মজা ঠিক পাওয়া যায়, শ্যাম বাজার মজা। মানে মানুষ তো দাম কমের কারণে। তবে সরকারের ভোট, চাষিদের সার বীজ ভর্তুকি দেওয়া উচিত। অন্যান্য দেশে শুনি দেয়, হ্যাঁ, চাষিকে ভর্তুকি দেওয়া উচিত। তাহলে চাষির উৎসাহ দিলে আগামী তারও আমদানি করতে মানে পারবে। আপনার মতামত, মানে বিভিন্ন বীজ, তেল বা মনে করেন কৃষকের যা প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজনীয় 50% ডিসকাউন্ট দিলে বা লোন না, দিলে ভালো হয়। হ্যাঁ? ওইটি বলার মানে সরকার যদি সুযোগ সুবিধা দেয় তাহলে তাদের একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে হয়তো কাজ করতে পারে। প্রত্যেক বছর 2 বছর চাষি পাচ্ছে, 2 বছর মোটা লাভ হয়েছে। ভারত থেকে নাকি আসবে, এলসি পেজ আসবে, বাংলাদেশ নাকি অনুমোদন দিয়েছে। এলসি কৃষি মন্ত্রণালয়ে আলাপ আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয় নাই। আসলে কি আমাদের কৃষকের জন্য ভালো হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, ব্যবসায়ীর জন্য, যারা রাখি করে তাদেরও ক্ষতি হবে। তবে এলসি 2 মাস পরে আনলে ভালো হবে। আপনার জন্য কেরম হবে যদি আনে? আমাদের আনলেও যা, না আনলেও চাই। আনলেও তা। হ্যাঁ, আপনারা তো কমিশনের ব্যবসা করেন। হ্যাঁ, আমার দেশে চাষি বাঁচলে আমরা বাঁচবো।
চাষি তো সবকিছু, চাষি যদি মনে 2 করেন মাস পরে যদি আনে তাহলে চাষি বাঁচবে, স্টক পার্টি বাঁচবে। আবার সামনের বছর মানে কৃষিকাজ করার আগ্রহ জটবে তাদের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, সব মিলিয়ে হ্যাঁ, এই যে আমরা এখন পর্যন্ত আপনার কাছে ভিডিও করলাম, হ্যাঁ, ভিডিও দেখে যদি কেউ পেঁয়াজ, রসুন, আলু, আদা নিতে চান, আপনি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, নিতেও পারবো, দিতেও পারবো। আপনার দোকানের নামটা এবং নাম্বারটা বলেন। নেশার জামানত ভান্ডার, হুম, লালকুটির মোড়, শ্যামবাজার। মোবাইল নাম্বার 01716787756। এটা কি আপনি ইউজ করেন? হ্যাঁ, এটা সবসময় খোলা থাকে? সবসময় 24 ঘন্টা। এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় মানে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, মাল ক্রয় এবং বিক্রয় উভয় করতে পারবে। হ্যাঁ, আর সবসময় সব আলাপি করতে পারবে। নিজের সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম কাকা? পেঁয়াজের যা চাহিদা তার চেয়ে আমদানি বেশি কাকা। আমদানি বেশি। হ্যাঁ, জি, সব মিলে আঙ্কেল আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমাদের কাছে পাবনার পেঁয়াজ আছে, মাগুরার পেঁয়াজ আছে, ফরিদপুরের পেঁয়াজ আছে। বেচা কিনা কিরকম? খুব খারাপ, খুব খারাপ। হ্যাঁ, একাতে বেচাকেনা 2 মাস খুবই খারাপ। জ্যৈষ্ঠী মন্দা, আষাঢ়ি মন্দা, সব মানুষ ফল টল খাচ্ছে, পিস খাচ্ছে না। এরপর আবার আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এই কাঁচা মালটা, দুর্যোগপূর্ণ আবহাওয়া না হলে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে বেচা কেনা হয়। এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হচ্ছে পাবনার পেঁয়াজ। এটা আজকে কত চলছিল? 43-44। 43-44। হ্যাঁ, জি। গত দুদিন আগে দামটা কেমন ওই ছিল? একই দাম, একই দাম। একই দাম। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা কোন জায়গার এটা পেঁয়াজ? মাগুরা, মাগুরা। আজকে কত চলছিল? 43 টাকা। 43 টাকা। জি। এক সপ্তাহে দামটা কেমন ছিল? জি, এক সপ্তাহে দামটা কেমন ছিল? ওই এমনই ছিল। এমনই ছিল। হ্যাঁ, ওইটা এই ওইটা কোন জায়গার? মেহেরপুরের, মেহেরপুরের। কত চলছিল? ওটা 42 টাকা। 42। হ্যাঁ, আজকের বাজারে হ্যাঁ, গত 1 সপ্তাহ আগে ওরকম ছিল। এরকম ছিল। হ্যাঁ, ওইটা কোন জায়গা? ওই যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, ওটা কোন জায়গা? পাবনা। পাবনা। হ্যাঁ, আজকে কত চলছিল? আজকে চলতেছে 43 টাকা, 42 টাকা। 43 টাকা, 42 টাকা। হ্যাঁ, জি। সব মিলিয়ে আজকে পেঁয়াজের বাজার কি বাড়তির দিকে না কমতির দিকে? আজকে তো পেঁয়াজের বাজার, দুধের বাজার, ডিমের বাজার, আলুর বাজার, মরচির বাজার, হলুদের বাজার সব বেশি হওয়ার কথা ছিল। কারণ আজকে মাসের 6 তারিখ, এই 1 তারিখে 10 তারিখ পর্যন্ত যে বেচা কেনা হয় প্রত্যেকটা পণ্য, হ্যাঁ, 10 তারিখের মধ্যে বেচা কেনা শুরু হয়ে যায়, 30 তারিখ পর্যন্ত বেচা কেনা শুরু হয়, আবার 1 তারিখ থেকে শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এইবার 1 তারিখ থেকে বেচা কেনা যে হওয়ার কথা তার 10% হচ্ছে না, 90% মাইনাস। আমরা যে কত দুর্দিনে আছি, কত কষ্টেই আছি, আমাদের কথা মানসিক বোঝানোর কায়দা নেই। প্রতিদিন আমাদের আড়তে খরচ হচ্ছে, ঘর ভাড়ায় দিই, কর্মচারী দিই, লাইট বিল দিই, প্রায় 6,000 টাকা। 1,000 টাকা, 2,000 টাকাও আওতদারি হয় না। এই 4,000 টাকা, 5,000 টাকা লসের বোঝা মাথায় নিয়ে বাসায় যাই। বাসায় যাই কি ঘুম হয় কম, ঘুমের ট্যাবলেট খাই ঘুম আসতে হয়, বুঝছেন। এখন ঘুমের ট্যাবলেট খাই নিয়ে আম খালি, ঘুম আসে আম খাই, বুঝছেন। ফলনি আম, গোপাল ভোগ আম, এইসব আম খাই ঘুমাই। আম মিষ্টি আম নাকি? হ্যাঁ, মিষ্টি আম। ডায়াবেটিস বাড়ে কিন্তু ঘুম আসে। এটা জানি কোন জায়গার বলছেন? এটা পাবনা। আপনার কত চলছিল? 43 টাকা। 43 টাকা। এটার হাটে বাজার কিরকম? হাটে বাজারও 43 টাকায়। 43 টাকা। হ্যাঁ, দেশে এই হাটের বাজারও 43, এখানেও 43। কেমন কথা প্রশ্ন করতে পারেন। দেশে মানুষ হয়ে গেছে 19.5 কোটি, বুঝলেন। জায়গা হলে সীমিত, ব্যবসা বাণিজ্য সীমিত, লেখাপড়া শিখেও চাকরি নাই, বুঝলেন। মানুষ বেকারের উপর বেকার, তার উপর বেকার, তার উপর বেকার। মানুষ বেকার হতে হতে বেড়ায় পিঠ থেকে গেছে, মানুষ চাকরি না পায়, বুঝলেন। এই জমি বেশি, গরু বেশি করে টেকা নিয়ে ব্যবসায় নামতেছে। কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিচ্ছে অবৈধ পথে, ওই আটলান্টিক মহাসাগরে ডুবি মারতেছে, বুঝলেন। এক একজনের এক এক অবস্থা। মানে মানুষ, দেশ হিসাবে মানুষের সংখ্যা বেশি, বেকারত্ব বেশি। একটা ব্যবসায়, একটা বাজারের 25টা দোকানদার হলে পারফেক্ট, কিন্তু সেখানে দোকানদার হচ্ছে 100টা, বুঝলেন। যার জন্য ওই কারোরই কোনো ব্যবসা হচ্ছে না, সবাই কষ্টের মধ্যে আছে, সবাই লসের মধ্যে আছে। এখন তো পেঁয়াজের বাজার একটু কম। হ্যাঁ, একটু কমলে আজ 1-2 মাস আগেও যা, আজকেও তাই। সেল কম, সেল কম। হ্যাঁ, সেল কম। বেচাকেনাতে
আবহাওয়া ভালো হলে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে। আজ আষাঢ় মাস, এটা বৃষ্টিরই মাস। তার আগের মাস গেছে জ্যৈষ্ঠী মাস, মুন্দা মাস, সব জিনিসের বাজার মুন্দা গেছে। সামনের দিকে কি পেঁয়াজ বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ, নাকি? সম্মুখের দিন 1 টাকা 2 টাকা যাই হোক বাড়বে, পেঁয়াজ বাড়বে, আলু বাড়বে, রসুন মসুন সবই বাড়বে, মোট কথা বেচা আপনার কেনা টুকটাক হবে। বেচা কিনেই নাই কেন? এখন বর্তমান বেচা কেনা নেই আবহাওয়ার জন্য কারণে। দর্শক দেখুন, শ্যামবাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী শিকদার আলহাজ ভান্ডার, আলহাজ দোকানে ভান্ডার, নাকি কোনো বেচা কিনেই নাই। আলহাজ ভান্ডার। আলহাজ ভান্ডার, হ্যাঁ, ওনার দোকানে নাকি কোনো বেচা কিনে নেই। আপনাদের পেঁয়াজ প্রয়োজন হলে শ্যামবাজার চলে আসুন আলহাজ ভান্ডারে। তো আলুর কি খবর কাকু? আলুর কি খবর? আলুর বাজার আমার 3 মাস বাংলাদেশে 1,12,00,000 টন আলুর চাহিদা, বুঝছেন? এটা কোন জায়গার? এটা হলো এই বিক্রমপুরের। বিক্রমপুরে আজকে কত চলছিল? বাংলাদেশে 1,12,00,000 টন আলুর চাহিদা, হ্যাঁ। উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। হ্যাঁ। 400 কলিস্টোর লোড দেওয়ার পরে 30 লাখ টন আলু অতিরিক্ত। সেই 30 লাখ টন আলু মানুষের উঠানে বারান্দায় রেখে দিয়েছে। এই 30 লাখ টন আলুই বাজারে বেচা কেনা হচ্ছে 11 টাকা, 12 টাকা, 13 টাকা। এটা গুলার আলু। হ্যাঁ। আর আমার এটা হলে ওই মুন্সিগঞ্জ স্টোরের আলু, এটা কত চলছিল? এটা 16 টাকা বিক্রি হচ্ছে। আর যেগুলি গুলার আলু এগুলি 11, 12, 13, 14। বস্তার এটা কি একই আলু সব? হ্যাঁ, কি আলু? কোন জায়গা? এটা হলে মুন্সিগঞ্জ, রাজশাহীও আছে, বগুড়ার আছে, রংপুরের আছে। 16-17 বিক্রি গত এক সপ্তাহে দামটা কেমন ছিল? যে এরকমই ছিল। এরকমই ছিল, হ্যাঁ। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ এবং আলু, হ্যাঁ, উভয় দুটার বাজার তো কম, হ্যাঁ, কিছু কিনে যে দাম পাচ্ছে নাকি? মানে বাজার কম, মানে আলু তো 3 মাস একই বাজার, পেঁয়াজের বাজার প্রায় 2 মাস এক। হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজ আপনার 7টা ডিস্ট্রিক্টে উৎপাদন হয়, 29টা থানায়, 96 টাকা নুনে। হ্যাঁ। এই প্রতি বছরই যা পেঁয়াজের চাহিদা 35 লাখ টন, উৎপাদন হয়েছে 35 লাখ টন। এখন পেঁয়াজের বহির্বিশ্বের আমদানির দরকার নাই। যদি পেঁয়াজ অতি বর্ষায় ওয়েস্টেজ হয়ে যায় 2-4 লাখ টন পেঁয়াজ, তখন 2-4 লাখ টন পেঁয়াজ ভারতের আমদানি করা লাগতে পারে। ভারতের করুক, তুরস্ক, মিশর, যেখানে করুক, কিন্তু বর্তমান পেঁয়াজের কোনো দরকার নাই। আর পেলসি হবেও না। যদি এই বর্তমান এই বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজের এলসি করে, তাহলে কৃষক একদম শেষ হয়ে যাবে। কৃষকের এমনি 45 টাকায় কস্টিং বেচে 40 টাকা। আবার যদি বিদেশি পেঁয়াজ আসে, পেঁয়াজ হয়ে যাবে 35 টাকা, কৃষকের কেজি প্রতি 10 টাকা লস হবে। আর আলু বিদেশে রপ্তানি না করলে দেশে যে আলু আছে এখন তো 16 টাকা বিক্রি হচ্ছে, কতদিন পরে বেচা হবে 15 টাকা, 14 টাকা। আলু বিদেশে রপ্তানি করতে হবে, পেঁয়াজ লাগলে কিছু আনবে, পরে যায় আরো কয়েক মাস পরে। পর্যাপ্ত পরিমাণ দেশি রসুন উৎপাদন হয়েছে। গতবার হয়েছিল 6.5 লাখ টন, এবারে আছে 16 লাখ টন রসুন উৎপাদন। নাটোর, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা দিয়ে আমার দেশি রসুন 16 লাখ টন উৎপাদন হয়েছে। মানে আপনার কথা অনুযায়ী যদি ভারত থেকে যদি এলসি পেঁয়াজ আসে, হ্যাঁ, কৃষকের জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ। একদম অনেকটা একদম ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এই যে আপনাদের মতন, হ্যাঁ, কিছু কিছু ব্যবসায়ী বলে, হ্যাঁ, ভারত থেকে যদি পেঁয়াজ আসে, হ্যাঁ, ওনাদের জন্য বলে ভালো হবে, কিন্তু কৃষকের জন্য তো ক্ষতি হবে। ব্যবসায়ীর জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো, আড়তদার যারা হ্যাঁ। তাদের জন্য ভালো হবে 100%ই। হ্যাঁ। কিন্তু কৃষকের হাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে। এই দেশ তো কৃষি পণ্য দেশ, এদের শিল্পায়ন দেশ না। এই কৃষকের মার খালি, কৃষকের হাটে বাজার করবে না, লুঙ্গি কিনবে না, শাড়ি কিনবে না, জামা কিনবে না, টিন কিনবে না। কৃষকের বাজার না করে ব্যবসায়ীরা টেকা পাবে কোথায়? তখন দেশ অটোমেটিকলি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। কৃষক মানে কৃষক দিনের যদি দাম না পায়, হ্যাঁ, তাহলে তো সামনের দিকে তো মানে পেঁয়াজ রসুন বা কৃষিকাজ করা তাকবে হবে না। ওই যে অতীতে যেভাবে হয় ওইভাবে হবে না, 50% হবে। 50% হবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।